হ্যালো ফ্রেন্ডস, চাকরি জানাত লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আর ফেসবুক পেজ রিঙ্কি দত্ত। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আমার হলো কেকের রেসিপি। তো কেক কীভাবে তৈরি করব না করব, তো কেকটার যে রুটিটা হয় ওই রুটিটা সফট, একদম সফট কীভাবে তোমাদের তৈরি করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, তো প্রথমে আমি হচ্ছে বোল নিয়ে নিয়েছি, একটা বড় দেখে বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, মুছে নিয়েছি ভালো করে। এখানে জল থাকা যাবে না এক ফোঁটাও। তো তারপরে নিয়ে নিয়েছি যে ভ্যানিলা প্রিমিক্স। এটাই হচ্ছে আজকে ভ্যানিলা দিয়েই দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার যে নিবে তার ভ্যানিলাই দরকার। তো ভ্যানিলা প্রিমিক্স দিয়ে, তো 1 কেজির বানাবো যেহেতু আমি, তার জন্য আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 100, এই যে 2, 3, 4, অল্প দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে 500 বা হচ্ছে 400 দিতে পারো। তো আমি দিয়ে দিলাম এখানে 450। তো 450 দিয়ে দিয়েছি। তো এখন লাগবে আমার একটা চামচ লাগবে একটা। তো এখন চামচ দিয়ে মেপে মেপে তেল দেব। তো দেখতে পাচ্ছ সাদা তেল, এখানে আমি এই 4 চামচ দিলাম, 4 চামচ দিয়ে দিব। তেলের পরিমাণটা ঠিক লাগবে। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব, একদম সুন্দর করে মিক্স করে নেব। তো এটা আমার মিক্সিং হয়ে গেছে ভালোভাবে, তো মিক্স হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব এটাতে পরিমাণ অনুযায়ী দুধ। তো আমি আমার পরিমাণ মতো অল্প দুধ দিয়ে আগে এটাকে মিক্স করে দেবো। তো এটা হচ্ছে আমার ঘরের দুধ, মানে আমার আমার ঘরের নিজস্ব গরুর দুধ। তোমরা হলো যাদের নিজস্ব নেই, তোমরা প্যাকেট কিনেও দিতে পারো, বা জল দিয়ে যদি খালি করো। দুধটা হচ্ছে টেস্ট বাড়ায়। তো দুধটা হলো তোমার ওই কেকের মধ্যে ফ্লেভার একটা টেস্ট নিয়ে আসে। তো দুধটা তুমি না চাইলে, যদি না পারো তাহলে দিতে নাও পারো। তারপরে দিয়ে দিচ্ছি আমি অল্প আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর দেখবে যেন ব্যাটারটা যেন খুব একদম এরকম না হয়ে যায়। তো মানে আঠা আঠা, একটু থিক 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 টাইপের হবে। তো আমি এটাকে ভালো করে এখন করে নেব। আরও জল লাগবে, দুধ তো আমি অনেকটা দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী, অনেকটা পরিমাণে। আমি কেকে সবসময় দুধটা হচ্ছে একটু বেশি দিই, কারণ কেকের একটা আলাদাই একটা ফ্লেভার, একটা টেস্ট নিয়ে আসে দুধটা। যেহেতু ঘরের দুধ, তো দিতে কোনো বাধা নেই, তার জন্য একটু দুধটা বেশি দিই পরিমাণটা। তো অনেকক্ষণ লেড়ে এটাকে হচ্ছে একদম ঠিক করতে হবে। তো এই কেকের সেটা ভালোভাবে নাড়তে হবে সুন্দর করে। দেখতে পাচ্ছ অনেকটাই ঠিক হয়ে এসেছে, কিন্তু এতটা এখনো হয়নি, এটা আরও হবে। তো যতটা কেকটা হচ্ছে তুমি করবে, মানে এই ব্যাটারটাকে যতটা তুমি করবে, ঠিক করবে, তো ততটাই হচ্ছে এটা নরম হবে। তো এখনো হয়নি, আর একটু লাগবে জল। কিন্তু একবারে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলে তখন তুমি হয়তো বুঝতে পারলে না, জলের পরিমাণটা বেশি পড়ে যাবে, তখন কেকটা হয়তো একটু মানে দেরি হবে, লেট হবে, বা অনেক সময় ভিতরে উপর নিচের সাইডটা হয়ে যাবে, বা উপরেরটা হবে না। তো অল্প অল্প করে জল দিতে হবে। অনেকটা হয়েই এসেছে। তো তো দেখতেই পাচ্ছ কেকের ব্যাটারটা হয়ে গেছে, দেখো। আর
আর একটু এটাতে জল দিয়ে দিলাম 4-5 ফোঁটার মতো। এখন এটাকে একটু নাড়বো। দেখতে পাচ্ছ এই প্যানটাতে হচ্ছে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে সাইডে লাগিয়ে নিয়েছি ভালো করে। আর এটার ভিতরে এটার আকারে হচ্ছে আমি কাগজ কেটে রাখি সবসময়। তো এই কাগজটা বসিয়ে দিয়ে ওটার উপর যে তেল মাখিয়ে নিয়েছি, এখন এটাতে হচ্ছে আমি যে কেকের ব্যাটারটা এসে করেছি সেটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি হচ্ছে আমার মাইক্রো ওভেন যেহেতু নেই আমার, তো আমি হচ্ছে প্যানে করি, তো ওই প্যানটাতে বসিয়ে দেবো। তো তার মধ্যে আমি দেখবো হচ্ছে 40 কি 45 মিনিট অবধি। তো ততক্ষণে হয়ে যাবে রুটিটা। রুটিটা দেখতে পারবে কতটা সফট আর কতটা কি হয়। তো আজকে রুটিটা দেখাবো। তোমাদের যদি আরও কিছু কেকের সম্বন্ধে জানতে হয় বা কেকের সব কিছুর সম্পূর্ণ পুরোটা দেখানো দেখতে ইচ্ছে করে, তাহলে আমাকে কমেন্টে জানিও। তো তোমরা আগে ঢেলে নিয়ে এটা দেখো কিভাবে করছে, একদম ঠিক হয়ে গেছে। সরি, এটা পড়ে গেল। তো এটাকে ভালোভাবে আমি ঢেলে নিব একটু। আমি তো হচ্ছে বসিয়ে দিয়েছি, কারণ আমার একটা কল এসেছিলো, দেখাতে পারিনি। তো ওটা ঢেলে আমি ভালো করে ওটাকে বসিয়ে দিয়েছি ভিতরে। তো এটা হচ্ছে 40-45 মিনিট পরে আমি এটা তোমাদেরকে দেখাবো রুটিটা। দেখতে পাচ্ছ কেকের রুটিটা হয়ে গেছে। তো এটা হয়েছে কারণ কি হয়েছে জানো, আমি বড় সসপ্যানটাতে বসাইনি, ওটা হচ্ছে একটু আলসেমি মেরেই বসাইনি, যে ওটাতে জিনিস ছিল দেখে ছোটোটাতে বসিয়েছি। তো এটা ঢাকনাতে এটা ফুলে লেগে গেছে, কারণ এটা আজকে 1 কেজির কেক যেহেতু। তো হাফ কেজিটা হয়ে যায় এখানে, কিন্তু 1 কেজিটা হয় না। তো আমি আজকে ভাবলাম যে বসিয়ে দিই, আরেকদিন বসিয়েছিলাম হয়েছিল। তো সেটা করতে গিয়ে বেশি বুদ্ধিমান করতে গিয়ে মানে অল্পর উপর দিয়ে চলে গেছে তাও। তো এতটুক সরিয়ে আমি করতে পারবো, কোনো ব্যাপার না। দেখো একবার সফট কি হয়েছে, খুব গরম খুব গরম, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তো তাও বুঝতে পারছো। দেখো সফটনেসটা, দেখো কি সফটনেস হয়েছে, মানে একদম তুলতুলে, একদম তুলতুলে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো রুটিটা হয়ে গেছে, তোমরা এইভাবেই বানিও বাড়িতে। এটাতে তুমি একটু কাজু, তারপর পেস্তা বাদাম অনেক কিছু দিয়ে, তুমি ড্রাই ফ্রুট দিয়ে তুমি এটাকে হচ্ছে হলো কেক বানিয়ে খেতে পারবে বাড়িতে। এটা এমনি এইভাবেও খাওয়া যাবে, কিন্তু হচ্ছে তোমার হলো ওইভাবে খেলেও ভালো লাগবে। আর এটাতে ক্রিমটা হচ্ছে আমি লাগাবো একটু পরে। তো সেটা আর আজকে ভিডিওতে দেখাচ্ছি না, আজকে শুধু রুটিটাই দেখাচ্ছি। তোমাদের যদি পুরো একদম ক্রিম ক্রিম দিয়ে সাজিয়ে সব কিছু লাগে, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে আবার ভিডিও করে দেখিয়ে দেবো। তো টাটা, আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লাগবে।